বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সিনেমার কারণে নয়, বাস্তব জীবনের তীব্রতম দ্বন্দ্বকে ঘিরে। প্রায় 4 দশক ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বঞ্চনা, অবহেলা ও হুমকির অভিযোগ তুলেছেন ডিপজলের 3 বোন। তারা দাবি করছেন ভাইরা পরিবারের বড় অংশের জমিজমা নিজেদের দখলে রেখেছেন, অথচ বোনদের প্রাপ্য অধিকার দিতে নারাজ। ডিপজলের বড় বোন নূরজাহান বেগম লাইলা কাঁদো কাঁদো কণ্ঠে জানান, বাবা মা মারা যাওয়ার প্রায় 40 বছর পার হলেও তারা এখনো পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্সা বুঝে পাননি। তার অভিযোগ, ভাইরা সম্পত্তির সিংহভাগ ভোগ করেছেন, অথচ তাদের কোনো দাবি দেওয়া গুরুত্বই দেওয়া হয়নি। তিনি আরো জানান, পরিবারের কেউ তাদের খোঁজ খবর পর্যন্ত নেননি এবং বারবার আশ্বাস দিলেও কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। অসুস্থ হয়ে তাদের ছোট ভাইয়ের মৃত্যু এবং বড় ভাইয়ের মৃত্যু, এই 2 ঘটনায় পরিবার আরো বিপর্যস্ত হয়। আরেক বোন পারভিন বেগম জানান, সম্প্রতি তারা জানতে পারেন পরিবারের পৈতৃক সম্পত্তির একটি বড় অংশ নাকি প্যাকেজ আকারে বিক্রি করে দেওয়ার প্রস্তুতি চলছে। এতে তাদের শেষ সীমানার অধিকারটুকু হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছেন তারা। বোনদের দাবি, সম্পত্তির ভাগ চাইলে তারা জীবননাশ ও পরিবারের হুমকির মুখে পড়ছেন। অভিযোগ অনুযায়ী ভাইদের পক্ষ থেকে স্বামী সন্তানকে না পাওয়ার হুমকি পাওয়া গেছে, যা তাদের উদ্বিগ্ন করে তুলছে। অবশেষে দীর্ঘদিনের বঞ্চনা ও ভয়ের মধ্যে পথ খুঁজে আদালতের শরণাপন্ন হন 3 বোন। আদালত তাদের পক্ষে একটি আদেশও দিয়েছেন, তবুও তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই বাধ্য হয়ে গণমাধ্যমের মুখোমুখি এসে 3 বোন নিজেদের অসহায়ত্বের গল্প তুলে ধরেছেন। তাদের দাবি খুবই সরল, ন্যায় বিচার চাই, প্রাপ্য অধিকার চাই, আর জীবনের নিরাপত্তা চাই। MR আকাশ, আজকাল।